তোমরা যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করে 11-এ অ্যাডমিশন নিয়েছো, তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা তোমরা কবে পাবে এবং মাদ্রাসা ও ভোকেশনাল কোর্স যে নিউ আপডেট এসছে সেটা তোমাদের কাছে শেয়ার করব। এবং আজকে 7ই সেপ্টেম্বর আজকে টাকা ঢুকছে, এই বিষয়ে কি আপডেট সমস্ত কিছু তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ শেয়ার করব এবং তোমরা কবে টাকা পাবে এবং তুমি কখন টাকা পাবে সেই বিষয়েও তোমাদের কাছে আজকে ক্লিয়ার করব। এবং তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের প্রবলেম সলভ করে দেব। এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফে তরুণের স্বপ্ন প্রকল্পের যে 2025-26 সেশনে যে স্কিম শিক্ষাবর্ষের জন্য আবেদন চালু হয়েছিল, ইতিমধ্যে সেই প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এবং যারা মাধ্যমিক পাশ করেছো এবং একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের যে মোবাইল ফোন কেনার জন্য 10,000 টাকা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। বর্তমানে ডিজিটাল শিক্ষার গুরুত্ব অনেক বেড়ে গেছে এবং তাছাড়াও এখন মোবাইল বা ট্যাব দিয়ে পড়াশুনো করছে। তরুণের স্বপ্ন প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত উদ্দেশ্য একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মোবাইল বা স্মার্টফোন কেনার জন্য তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের যে স্কিম 10,000 টাকা তোমাদেরকে দেওয়া হয়। তরুণের স্বপ্ন প্রকল্পে যে 10,000 টাকা তোমাদেরকে দেওয়া হয় ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গিয়েছে। আজকে অনেকেরই টাকা ঢুকছে, আজকে 7ই সেপ্টেম্বর আজকে অনেকেরই টাকা ঢুকছে। এবং তোমরা যে সকল স্টুডেন্ট মাদ্রাসা ও ভোকেশনাল কোর্স নিয়ে পড়ছো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ব্যাংকের বইটা আপডেট করে দেখো। আজকে অনেকেই টাকা ঢুকছে এবং গতকালকেও অনেকেই টাকা পেয়েছে এবং 10,000 টাকা অনেকেরই ক্রেডিট হয়েছে। তবে তোমরা যে সকল স্টুডেন্ট এখনো পর্যন্ত টাকা পাওনি, অবশ্যই তোমাদের ভুল থাকলে একটা জিনিস তোমাদের প্রবলেম হতে পারে, তোমরা যে ভেরিফিকেশন নাম্বার তোমরা না যদি ভেরিফিকেশন করো তাহলে তোমাদের হয়তো তোমাদের যে 10,000 টাকা দেওয়া এটা পেন্ডিং হয়ে যাবে। যেহেতু এটা তোমাদেরকে বলবো তোমরা অতি অবশ্যই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে এবং তোমরা অবশ্যই স্কুলে গিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে, যেহেতু এটা বাড়ি বসে সম্ভব নয়। সেটা তোমাদের স্কুল এটা কনফার্ম করে দেবে। এবং ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটা স্কুল এবং শিক্ষক শিক্ষিকাকে জানিয়ে দিয়েছে যে তোমাদের টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে কোথাও গাফিলতি না করে তাড়াতাড়ি তোমাদের এই কাজগুলো প্রসেস সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এবং ইতিমধ্যে আমাদের কাছে যে আপডেট এসছে মাদ্রাসা ও ভোকেশনাল কোর্স ইতিমধ্যে টাকা ঢোকা স্টার্ট হয়ে গিয়েছে এবং তোমরা যারা স্কুলে পড়ছো তোমাদেরও টাকা ঢোকা স্টার্ট হয়ে গিয়েছে। তবে কিছু ক্ষেত্রে কিছু স্টুডেন্ট এখনো পর্যন্ত পেয়েছে এবং এখনো পর্যন্ত 70% স্টুডেন্ট এখনো পর্যন্ত 10,000 টাকা তাদেরকে ক্রেডিট হয়নি। তবে তোমাদেরকে বলবো অবশ্যই মোবাইল ভেরিফিকেশন নাম্বারটা অবশ্যই তোমাদের করতে হবে, না করলে তোমরা কিন্তু টাকা কখনোই পাবে না। এবং ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ যেহেতু শুরু হয়ে গিয়েছে, তবে তোমাদেরকে বলবো তোমরা অতি অবশ্যই স্কুলে গিয়ে তোমাদের নাম্বারটা ভেরিফিকেশন করে নেবে, আর না তো ভেরিফিকেশন না করতে পারলে তোমরা টাকাটা পাবে না। যেহেতু আর বছরে যেটা হয়েছিল তোমাদের নানান রকম দুর্নীতির জন্য টাকাটা অনেকেই পায়নি, যেমন একজন ডবল টাকা পেয়ে গিয়েছে এবং একজন টোটালি টাকা পায়নি, এরকমও হয়েছিল আরবারে। সেই জন্য এবারে যেহেতু কড়াকড় হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে তোমাদেরকে মোবাইল ভেরিফিকেশন কম্পালসারি করে দিয়েছে, অর্থাৎ বাধ্যতামূলক তোমাদের করে দিয়েছে। অবশ্যই তোমরা ভেরিফিকেশন করো। আর এবং আজকেও টাকা ঢুকছে এবং তোমরা যে সকল স্টুডেন্ট ইতিমধ্যে মাদ্রাসা ও ভোকেশনাল কোর্স নিয়ে পড়ছো টাকা পেয়ে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে দাদা আমি এই ডিস্ট্রিক্টে পড়ছি, আমি টাকা পেয়ে গিয়েছি। এবং তোমরা যারা ভেরিফিকেশন করোনি অবশ্যই তোমরা ভেরিফিকেশনটা করো, তোমাদের 2-1 দিনের মধ্যে টাকা তোমরা পেয়ে যাবে। তবে যেটা শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে এমন কোনো স্টুডেন্ট নেই যে সে বাদ পড়বে, পুজোর আগে সকল স্টুডেন্ট টাকা ক্রেডিট হয়ে যাবে অ্যাকাউন্টে। সো যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি, কাজের মনে হলে দয়া করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে।